আমি জানো তো এত মেকআপ লুক করেছি, কিন্তু ব্ল্যাক শাড়ি পরে মেকআপ লুক আমি খুব বেশি করিনি। আমার চ্যানেলে গেলে হয়তো একটা দুটোই পাবে, কিন্তু মেকআপ ভিডিও অনেক পাবে। তাই ভাবলাম আজকে একটা ব্ল্যাক শাড়ি পরে মেকআপ লুক ক্রিয়েট করি, আর যেটা আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো চলো, প্রথমেই আমি মেকআপের আগে করছি হচ্ছে স্কিন কেয়ারটা আমি আগে করে নিয়েছি, যেমন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে টোনার অ্যাপ্লাই করা এগুলো করে নিয়েছি। আমি এখানে সিরাম অ্যাপ্লাই করছি, যেটা ল্যাকমির ভিটামিন সি সিরাম আছে, আর যেটা ফুল ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপরে আমি অ্যাপ্লাই করে নেবো একটা ভালো ময়শ্চারাইজার। আচ্ছা, প্রথমেই বলি যে যখনই যেটাই অ্যাপ্লাই করবে ফেসে, অবশ্যই করে গলাতেও অ্যাপ্লাই করবে, নাহলে ফেসটা একরকম লাগছে, গলাটা একরকম লাগছে, দেখতে ভালো লাগবে না। আর যত ভালো করে স্কিনটাকে প্রেপ করবে না, তত ভালো মেকআপটা বসবে আর গ্লো করবে। আর তারপরে আমি একটা ভালো ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি। এই ময়শ্চারাইজারটা উইন্টারেও খুব ভালো কাজে দেয়। আর এটা আমি অ্যাপ্লাই করার কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে ফেসটা ময়শ্চারাইজ থাকে। আর এটা আমি যেমন গলাতেও অ্যাপ্লাই করেছি, ফেসেও অ্যাপ্লাই করেছি, আবার আমি কিন্তু হাতেও অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ হাতটাও কিন্তু দেখতে সুন্দর হতে হবে। আমার স্কিন কেয়ার ভিডিওতে তোমরা যদি দেখো তাহলে দেখবে আমি সবসময় বলি যে ফেসের সাথে সাথে কিন্তু হাত, গলা এগুলোরও কেয়ার নেওয়া উচিত। আর তারপরে এই রেনের গ্লো ক্রিমটা, ময়শ্চারাইজারটা, এটা অ্যাপ্লাই করে নিলাম। আমি অনেক সময় এরকম করি যে ধরো একটা সিরাম অ্যাপ্লাই করেছি, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, তারপরে এটা অ্যাপ্লাই করে নিই, মানে রেনের এই গ্লো ক্রিমটা। তারপরে আর কিচ্ছু অ্যাপ্লাই করি না, তাতেই হয়ে যায়, ফেসটা কিন্তু গ্লো করে। কিন্তু যেহেতু আজকে একটুখানি সাজুগুজু করছি, ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, সেই জন্য এটার উপরেই আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেবো। নাহলে দেখো ফেসটা কিন্তু কতটা গ্লো করছে। আর আমি এখানে সুগারের এই স্টিক ফাউন্ডেশনটা নিয়েছি, এটাও ভীষণ ভালো ফাউন্ডেশনটা। আমি অনেক দিন ধরে ইউজ করছি, একদম আমার স্কিন টোনের সাথে ম্যাচ হয়ে গেছে। সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দেবো, ওখানে গিয়ে তোমরা কী শেড কী প্রোডাক্ট দেখে নিতে পারবে। আর অ্যামাজনে এখন সেলও চলছে, রিপাবলিক ডে সেল, তো হিউজ ডিসকাউন্টে কিন্তু তোমরা ওখানে প্রোডাক্টগুলো পেয়ে যাবে। তো দেখো আমি প্রোডাক্টটা অ্যাপ্লাই করে নিয়েছি, আর তার মানে ব্যাক সাইডটাতেই আছে স্পুলি, ওটা দিয়েই কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে, কারণ আমি যেহেতু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, তারপরে মানে সিরাম অ্যাপ্লাই করেছি, ফেসটা আমার স্মুথ হয়ে আছে। আচ্ছা, আমি কিন্তু এখানে অ্যাপ্লাই করে নিই প্রাইমার আমি সবসময় অ্যাপ্লাই করি না। যেদিন হয়তো খুব বেশি মেকআপ করেছি, প্রাইমার অ্যাপ্লাই করতে হবে, অনেকক্ষণ ধরে মেকআপটা থাকবে, তখন অবশ্যই প্রাইমার অ্যাপ্লাই করবে। কিন্তু আমি আজকে যেহেতু খুব বেশিক্ষণের জন্য মেকআপটা করছি না, সেই জন্য আর প্রাইমারটা অ্যাপ্লাই করিনি, ওটা স্কিপ করে দিলাম। আর তারপরে লরিয়েলের আমি এখানে কম্প্যাক্ট পাউডারটা নিয়ে নিয়েছি। কম্প্যাক্ট পাউডার ফুল ফেসে অ্যাপ্লাই করি না, কারণ তাতে করে ম্যাট লাগে লুকটা। আর আমি গ্লোই লুক চাইছি, ম্যাট চাইছি না, শুধু আন্ডার আইতে, ওই জন্য অ্যাপ্লাই করলাম, যাতে করে কোনো ক্রিজ লাইন না আসে। আর তারপরে সুইস বিউটির আমি এই আইশ্যাডো প্যালেটটা নিয়ে নিয়েছি। আর দেখো আমি হাত দিয়ে অ্যাপ্লাই করি, ব্রাশ দিয়ে আমার মনে হয় না অনেকক্ষণ টাইম লাগে, শুধু ব্লেন্ড করো, আবার মানে অনেকটাই টাইম লেগে যায় আমার মনে হয়। আর হাত দিয়ে মনে হয় ফাটাফাট হয়ে যাচ্ছে, আর যেমনটা চাইছি তেমনটাই মানে এসেছে আর কি। আমি যেহেতু খুব ড্রামাটিক আই পছন্দ করি না, শুধু ধরো একটা দুটো কালার থাকলো, যেটা আমার স্কিন টোনের সাথে যাচ্ছে সেই রকমের। আর আমার মেকআপ লুকে দেখবে সবসময় একটা সাটল মানে সিম্পল মেকআপ লুক থাকে। আমি খুব বেশি কালার, খুব বেশি সাজ পারি না করতে, চাই যে হ্যাঁ এরকম একটা অন্য লুক কিছু ক্রিয়েট করি, কিন্তু আমি দেখেছি ঘুরে ফিরে আমি খুব সিম্পল একটা লুকই ক্রিয়েট করি, যেটা আমি নিজে করে কমফোর্টেবল হই এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সেই জন্য মেবি হয়তো অনেক সময় একই রকম প্রোডাক্ট বা একই রকম হতে পারে যে দেখতে লাগছে, কারণ আমি খুব একটা বেশি এক্সপেরিমেন্ট করতে পারি না, আমি রিয়েল লাইফেও পারি না। আর যেটা রিয়েল লাইফে করি না সেটা আমি এখানে কি করে দেখাবো। যাই হোক, আমার আই মেকআপ হয়ে গেছে। আরেকটা কালার দিয়ে আমি দেখো লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিয়েছিলাম, কারণ আজকে আমি কাজল অ্যাপ্লাই করব না। আর আমি এই আইলাইনারটা নিয়েছি, যেটা ল্যাকমির আছে, ভীষণ ভালো আইলাইনার। এটা মানে আমি ছোটোবেলা থেকে ইউজ করছি, মানে ধরো যখন স্কুল কলেজে পড়ি তখনও আমি এই আইলাইনারটা ইউজ করতাম। এত ভালো, মানে এত সুন্দর ব্ল্যাক একটা লুকটা আসে, আর সাথে করে এটা না লং লাস্টিং আর ম্যাট ফিনিশ আছে। আমার তো ভীষণ পছন্দের। কার কার এই আইলাইনারটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি বলো যে মানে সস্তায় পুষ্টিকর যাকে বলে, সেটা কিন্তু এটা ভীষণ ভালো আইলাইনার। আর তারপরে আমি এখানে সুগার পপের যেটা লোয়ার ল্যাশ লাইন আর আপার ল্যাশ লাইনে খুব ভালোভাবে কোট করে নেবে। আর আমি হোয়াইট কাজল তো ইউজ করিনি, তবে তোমাদের জন্য বলছি, যদি তোমরা চাও তাহলে হোয়াইট কাজল ইউজ করতে পারো, এতে করে চোখটাকে বড় দেখায়। আর ব্ল্যাক কাজল যেহেতু আমি ইউজ করতে চাইছিলাম না, সেই জন্য
আমি আজকে ইউজ করিনি, কিন্তু হ্যাঁ হোয়াইট কাজল পরলে পরে কিন্তু চোখটাকে বেশ বড় বড় দেখায়, ভালো লাগে। আমাকে খুব একটা মানায় না, সেই জন্য আমি পরিনি। আর তারপরে আইব্রোটাকে কম করে নিচ্ছি, আর তারপরে প্রোডাক্ট অ্যাপ্লাই করব, আর তারপরে আবার আমি কম করে নেবো, তাতে করে প্রোডাক্টটা খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যায়। আর আমি কিন্তু এখানে সুইস বিউটিরই আইব্রো পেন্সিলটা নিয়েছি। এই আইব্রো পেন্সিলটাও খুব ভালো, সুগারের একটা আইব্রো পেন্সিল হয়, ওটাও ভীষণ ভালো। আর যেটার মধ্যে কম থাকে না, আমার তাতে করে আরও সুবিধা হয়, মনে হয় যেন হ্যাঁ মানে কাজটা ইজি হয়ে গেল। যাই হোক, দেখো এখানে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর এখন আমার আই মেকআপটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর খুব সিম্পল লাগছে জানি, কিন্তু পুরো লুকটা কমপ্লিট হয়ে যাক তখন তোমরা কমেন্টে বলবে যে হ্যাঁ সিম্পল হলেও লুকটা কিন্তু সুন্দর লাগছে। আর সুইস বিউটির আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে কন্ট্রোল করিনি, আমার গালের পাশে দেখো যদি লক্ষ্য করে থাকো তাহলে দেখবে একটু প্যাচ টাইপের আছে, মানে দেখে মনে হয় না একটু ন্যাচারালি কন্ট্রোল করা। মানে আমি যখন আগে কন্ট্রোল করতাম তখন এই দাগটাকে দিয়েই আমি কন্ট্রোল করতাম, তাতে করে মনে হয় যেন হ্যাঁ মানে আমি বুঝতে পারি যে এখান থেকেই কন্ট্রোল করতে হবে। কিন্তু এখন দেখেছি যে আমি আর কন্ট্রোল করি না, আমার মনে হয় এটা ন্যাচারালি কন্ট্রোল টাইপের আছে, তো ঠিক আছে, এটাতেই মানে ভালোই লাগছে, খারাপ লাগছে না আর কি। তারপরে আমি এখানে হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। আমি হাইলাইটার অ্যাপ্লাই করতে খুব ভালোবাসি। এই যে এই দাগটার কথা বলছিলাম, দেখো দু সাইডেই আছে, আমি বুঝতে পারি না যে এটা কেন আছে, কোনো এটা প্যাচ বা কিছু দাগ বা কিসের জন্য জানি না। তবে আমি যবে থেকে স্কিন কেয়ার করছি তবে থেকে দেখেছি আমার এই গালের দু সাইডেই আছে, যে কন্ট্রোলের মতন লাগে আর কি। যাই হোক, তারপরে আমি ফুল ফেসে মানে হাই পয়েন্টগুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। খুবই ভালো হাইলাইটার, এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আছে, আমার ভীষণ পছন্দের। আর খুব ন্যাচারাল লাগে, কিছুক্ষণ বাদেই এত ন্যাচারাল লাগে। আর তারপরে সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নেবে, অবশ্যই সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নেবে, তাতে করে খুব সুন্দর মানে লং লাস্টিং তো হয় মেকআপটা। আর এই যে হাইলাইটার অ্যাপ্লাই করলাম এগুলো না এরকম চাঙ্কি বালা ওরকম লাগে না, বেশ সুন্দর একটা সাটেল লুক আসে। আর তারপর একটা ছোট্ট টিপ, হালকা লিপস্টিক, সাথে জামিনী নয়, সাথে পরেছি আমি আমার বাসু পেজের শাড়ি। যদি তোমাদের এই শাড়িগুলোও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো 8910933365 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আর যদি থাকে তাহলে তোমরা এই শাড়িটা পেয়ে যাবে, আমার পেজ থেকেই পেয়ে যাবে। তো যাই হোক, তারপরে দেখো লুকটা কমপ্লিট হয়ে গেছে। জুয়েলারি টুকটাক পরে নিলাম, ছোট্ট টিপ পরে নিয়েছি, আর একটা হার পরে নেবো। আচ্ছা, অনেকেই জিজ্ঞাসা করছে যে এই হারের লিঙ্ক দাও, লিঙ্ক দাও, লিঙ্ক দাও। লিঙ্ক আমি দিতে পারবো না, কারণ সব প্রোডাক্ট কিন্তু আমি অনলাইনে কিনি না, কিছু কিছু প্রোডাক্ট আমি অফলাইনেও কিনি। তো এটা একটা এক্সিবিশন থেকে নেওয়া হয়েছিলো, আলাদা করে কানের দুল অন্য একটা সেটের আর গলার হারটা অন্য একটা সেটের। তো দুটো মিসম্যাচ করে আমি পরি। আর আগারোর এই যে হেয়ার ড্রায়ারটা আছে এটা নিয়েছি আমি, এটা দিয়ে চুলটাকে দেখো ভালো করে ড্রায়ারেরও কাজ করে, সাথে করে একটা ভলিউম দেয়, একটু স্ট্রেট হয়, খুব স্ট্রেট হয় না, তবে হ্যাঁ ভলিউম দেয়। আর বেশ সুন্দর, মানে ভালোই, কাজ চলে যাওয়ার মতন, খুব ভালো বলবো না, তবে হ্যাঁ কাজ চলে যাওয়ার মতন। তবে যেহেতু কম আছে সেই জন্য চুল কিন্তু একটু ওঠে, আমি দেখেছি চুল মানে ওর মধ্যে জড়িয়ে যায়। বাকি খুব ভালো ভলিউম আসে, আগেও দেখলে আমার চুলটা। আর এটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখবে আমার চুলটা কতটা স্মুথ লাগছে, ভলিউম লাগছে, স্ট্রেট হয় না, আরও একবার বলছি স্ট্রেট হয় না, তবে হ্যাঁ ড্রায়ারের কাজ করে খুব ভালোভাবে আর ভলিউম দেয়। দেখে মনে হয় না চুলটা বেশ অনেকটা চুল আছে আমার মাথায়। আর ব্যাস পুরো সাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই লুকটা করেই আমি লাইভে এসেছিলাম, যেটা আমার শাড়ির বিজনেসের জন্য যে লাইভটা করেছিলাম, তো তখন এই লুকটা করে এসেছিলাম। আর তোমরা দেখতেও চেয়েছিলে, ভালো লেগেছে বলেছো, তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করছি তোমাদের আজকের ব্লগটা, আজকের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আর আবার তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।